স্টুডেন্টস, আজকের ক্লাসে আমরা অ্যাডজাস্টিং জার্নাল এন্ট্রিজের নিয়মের মধ্যে ডেপ্রিসিয়েশন নিয়ে আজকে আলাপ করব। তা আমার শীটের 19 নম্বরে দেখবে লেখা আছে ডেপ্রিসিয়েশন এক্সপেন্স অন অফিস ইকুইপমেন্ট 10% অন অরিজিনাল কস্ট অর নান। অর্থাৎ 10% অন অরিজিনাল কস্টের উপরে, অথবা যদি কোনো কিছু না বলে তখন আমরা কস্টের উপরে ধরবো। অর নান মানে কোনো কিছু যদি না বলে 10% শুধু দিয়ে দিছে, তখন কিভাবে করব? তখন আমরা কস্টের উপরে ধরবো। তখন এই আমাদের একটা ট্রায়াল ব্যালেন্স। এখানে আছে অফিস ইকুইপমেন্ট 1,80,000, accumulated depreciation অফিস ইকুইপমেন্ট ক্রেডিট দিকে আছে 20,000, আর অ্যাডজাস্টমেন্টে আছে ডেপ্রিসিয়েশন এক্সপেন্স অন অফিস ইকুইপমেন্ট সমান 10% অন কস্ট, অরিজিনাল কস্ট, অথবা যদি কোনো কিছু না বলে অর নান, যদি কোনো কিছু না বলে তখন আমরা কিভাবে করব? তখন আমরা বের করব এভাবে, ডেপ্রিসিয়েশন সমান এই যে 1,80,000 ইন্টু 10% 18,000 টাকা। জাবেদা হবে ডেপ্রিসিয়েশন এক্সপেন্স ডেবিট আর অ্যাকুমুলেটেড ডেপ্রিসিয়েশন অন অফিস ইকুইপমেন্ট ক্রেডিট 18,000। অর্থাৎ আমাদের কষ্টের উপরে ধরতে বললে এই যে আমরা ডাইরেক্ট কষ্টের উপরে ধরে ফেলব, তখন আর 20,000 বাদ দেব না। 20 নম্বরে আবার দেখি ডেপ্রিসিয়েশন এক্সপেন্স অন অফিস ইকুইপমেন্ট সমান 10% অন রিটেন ডাউন ভ্যালু অথবা ডিমিনিশিং ব্যালেন্স মেথড, রিডিউসিং ব্যালেন্স মেথড, ক্লোজিং ব্যালেন্স মেথড। এই যে রিটেন ডাউন ভ্যালু, ডিমিনিশিং ব্যালেন্স মেথড, ক্লোজিং ব্যালেন্স মেথড, রিডিউসিং ব্যালেন্স মেথড, এই কথাগুলোর মানে হলো ক্রমহ্রাসমান হারে। অর্থাৎ যখনই ক্রমহ্রাসমান হারে ধরতে বলে তখনই মনে রাখবে যে এই 1,80,000 থেকে আমরা 20,000 টাকা বাদ দিয়ে নিব। আমরা ট্রায়াল ব্যালেন্সটা আবার লিখি। যদি বলে ডেপ্রিসিয়েশন এক্সপেন্স অন অফিস ইকুইপমেন্ট সমান 10% অন রিটেন ডাউন ভ্যালু, ডিমিনিশিং মেথড, রিডিউসিং ব্যালেন্স মেথড, ক্লোজিং ব্যালেন্স মেথড, তখন মনে রাখবে যে আমাদের বাদ দিয়ে নিতে হবে। কি বাদ দিয়ে নিতে হবে? ওই যে তখন ডেপ্রিসিয়েশনের টাকা হবে অফিস ইকুইপমেন্ট 1,80,000, এখান থেকে মাইনাস করবে অ্যাকুমুলেটেড ডেপ্রিসিয়েশন 20,000, থাকে হলো 1,60,000 টাকা। এর উপরে আমরা 10% ধরবো 16,000 টাকা। এখন জাবেদা হবে ডেপ্রিসিয়েশন এক্সপেন্স ডেবিট অ্যাকুমুলেটেড ডেপ্রিসিয়েশন অন অফিস ইকুইপমেন্ট ক্রেডিট 16,000। এই যে দেখো এখানে শুধু বাদ দিতে হবে, ক্রমহ্রাসমান হলে এই 20,000 টাকা বাদ দিয়ে তারপর বের করতে হবে, এটা মনে রাখবে। এবার আমরা আলাপ করি 21 নম্বর। অফিস ইকুইপমেন্ট ইজ ফর 10 ইয়ার্স লাইফ উইথ নো সালভেজ ভ্যালু। সালভেজ ভ্যালু মানে কি? উচ্ছিষ্ট মূল্য। অর্থাৎ 10 বছর পরে গিয়া যদি কোনো মূল্য অবশিষ্ট থাকে ওটারে বলে অ্যাকুমুলেটেড সালভেজ ভ্যালু। ওই সালভেজ ভ্যালু থাকলে বাদ দিয়ে তারপরে ডেপ্রিসিয়েশন ধরতে হয়। আর 10 ইয়ার্স বললে 10 দিয়ে ভাগ দিলে 1 বছরেরটা বের হয়। আর যদি 1 মাসের বের করি তখন ওটাকে আবার 12 দিয়ে ভাগ 1 মাস দিয়ে পূরণ, 2 মাসের বের করলে 12 দিয়ে ভাগ 2 মাস দিয়ে পূরণ, 3 মাসের যদি ডেপ্রিসিয়েশন বের করি 12 দিয়ে ভাগ 3 মাস দিয়ে পূরণ, এভাবে করতে হবে। আমরা ট্রায়াল ব্যালেন্স আছে অফিস ইকুইপমেন্ট 1,80,000 আর অ্যাকুমুলেটেড ডেপ্রিসিয়েশন আছে 20,000।
অ্যাডজাস্টমেন্টে আছে অফিস ইকুইপমেন্ট is for 10 years with no salvage value. উইথ নো সালভেজ ভ্যালু। যখন বলে যে সালভেজ ভ্যালু নাই তখন কি করব, এইটা হলো 10 বছরের, আমরা তখন ডেপ্রিসিয়েশন বের করব। এই 1,80,000 আমরা 10 দিয়ে ভাগ দিলেই হবে 18,000 টাকা। আর ডেপ্রিসিয়েশনের জাবেদা সব সময় একইভাবে হয়, ডেপ্রিসিয়েশন এক্সপেন্স ডেবিট accumulated depreciation on office equipment credit 18,000। এবার আমরা করি 22 নম্বর। 22 নম্বরে আছে অফিস ইকুইপমেন্ট ইজ ফর 10 ইয়ার্স উইথ সালভেজ ভ্যালু টাকা 5,000। সালভেজ ভ্যালু দিয়ে দিচ্ছে, তা আমরা এই একই অ্যামাউন্ট দিয়ে করি। অফিস ইকুইপমেন্ট 1,80,000, অ্যাকুমুলেটেড ডেপ্রিসিয়েশন অফিস ইকুইপমেন্ট 20,000। আর অ্যাডজাস্টমেন্টে আছে অফিস ইকুইপমেন্ট ইজ ফর 10 ইয়ার্স উইথ সালভেজ ভ্যালু টাকা 5,000। 5,000 টাকা সালভেজ ভ্যালু আছে, অর্থাৎ 10 বছর পরে গিয়ে এটার দাম আছে 5,000 টাকা। ওটা বাদ দিয়ে নিতে হয়, সবসময় মনে রাখবে। তখন আমরা কি করব, ডেপ্রিসিয়েশন সমান 1,80,000 মাইনাস সালভেজ ভ্যালু 5,000, থাকে হলো 1,75,000। 1,75,000 10 ইয়ার্স 10 দিয়ে ভাগ দিলে আমাদের 1 বছর বের হবে। 1 বছরে হয় 17,500। যদি আমরা 1 মাসের অঙ্ক করতাম তখন আবার কি করতাম, এটাকে আবার 12 দিয়ে ভাগ দিতাম, তখন 1 মাসের বের হতো, 1 মাসের বের হতো। কিন্তু আমাদের যেহেতু এখানে মাসের বলে নাই, তার মানে আমাদের বছরে এলো 17,500 টাকা। আর এটার ডেপ্রিসিয়েশনের জাবেদা একই হবে, ডেপ্রিসিয়েশন এক্সপেন্স ডেবিট accumulated depreciation on office equipment credit 17,500 17,500। এবার আমার শীতের 23 নম্বর আমি পড়ি, লিজ হোল্ড প্রিমিসেস ইজ ফর 5 ইয়ার্স উইথ নো সালভেজ ভ্যালু হ্যাজ এক্সপায়ার্ড 1 মান্থ। লিজ হোল্ড প্রিমিসেস হলো 5 বছরের, এটা সালভেজ ভ্যালু নাই, আর অবলোপন ধরতে বলছে 1 মাসের। মনে রাখবেন, লিজ হোল্ড প্রপার্টির ডেপ্রিসিয়েশন হয় না, অবলোপন হয়। অবলোপনরা আমরা বলি অ্যামর্টাইজেশন বা রিটার্ন অফ বলি। তা অ্যামর্টাইজেশন আমাদের প্রথমে বের করতে হবে। ট্রায়াল ব্যালেন্স আছে লিজ হোল্ড প্রপার্টি 2 লক্ষ টাকা। অ্যাডজাস্টমেন্টে আছে লিজ হোল্ড প্রিমিসেস ইজ ফর 5 ইয়ার্স উইথ নো সালভেজ ভ্যালু expired 1 month, has expired 1 month। দেখো লিজ হোল্ড প্রিমিসেস বলছে 5 বছরের, কিন্তু আমাদের 1 বছরের অবলোপন ধরতে বলছে। তো আমাদের অ্যামর্টাইজেশন যদি ধরি, অবলোপন কত, 2 লাখ টাকা, এটাকে ভাগ দিব 5 দিয়ে, 5 দিয়ে ভাগ দিলে 1 বছর এটা বের হবে। এটাকে আবার আমরা 12 দিয়ে যদি ভাগ দেই 1 মাসেরটা বের হবে। কত বের হয়, 3,333 টাকা। তখন আমরা জাবেদা করব অ্যামর্টাইজেশন এক্সপেন্স ডেবিট লিজ হোল্ড প্রপার্টি ক্রেডিট। দেখো এখানে কিন্তু অ্যাকুমুলেটেড হয় নাই,
লিজ হোল্ড করার সময় সব সময় বা অবলোপনের জাবেদা করার সময় অ্যামোর্টাইজেশন এক্সপেন্স ডেবিট আর ওই সম্পত্তির নাম ক্রেডিট হবে। তো স্টুডেন্টস, তোমরা যদি এই কয়টা ডেপ্রিসিয়েশন এবং অ্যামোর্টাইজেশন পারো, এর মধ্যে থেকেই থাকবে, আশা করি সমস্যা হবে না। ধন্যবাদ।